السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আমরা এশার নামাজের পরে আবার কোরআনের তাফসীর শোনার জন্য আল্লাহ যে আমাদের কলবটারে কোরআনের দিকে আকৃষ্ট করছেন, এটা আমরা নিজেরা করতে পারতাম না। আল্লাহ যদি রহমত দয়া মায়া না করতেন। বারবার বলি যে এখানে অনেক মানুষ, শুধু 3 বিল্ডিং এর মানুষ আসলেও জায়গা হইতো না। তা আল্লাহ তো সবাই গ্রহণ করেন নাই, কবুল করেন নাই। দুনিয়াতেই আল্লাহ পছন্দ করেন নাই, আখেরাত তো দুনিয়ার উপরেই বিচার হবে। এইখানের কর্মফল দিয়েই আর তো সময় দেওয়া হবে না। আমরা তো বুঝি না, যখন মায়ের পেট থেকে দুনিয়ায় আসছি তখন দুনিয়ার গাড়িতে আমরা উঠছি। এই গাড়িটা কিন্তু কবরের দিকে যাইতেছে। গাড়ি তো চলতেছে, চলতে চলতে সে কিন্তু কবরের দিকে যাইতেছে, কোনোভাবে পিছনের দিকে তো যাবে না। এরপরে কবরে ওই মসজিদের খাটিয়ে উঠাবে, এরপরে যাবেন আখেরাতের দিকে। কিন্তু আখেরাতের কারেন্সি দুনিয়া থেকে নিতে হবে। দুনিয়ায় চলতেছেন, টাকা পয়সা যেরকম উপার্জন করেন, তা আখেরাতের গাড়িতে যে উঠে আখেরাতে যাবেন, ওই সময় কি দিয়ে চলবেন? ওইখানে তো টাকা পয়সা নাই, ওইখানে ঈমান আমল। তো সেইটা বানানোর জায়গা তো ছিল এইটা। এই সময় যে নষ্ট হইতেছে। সারাদিনই তো কাজ করি, 16 ঘন্টা না, আসলে 24 ঘন্টার মধ্যে 5-6 ঘন্টা হয়তো ঘুমের মধ্যে বিভোর থাকি। ঘুমের থেকে উঠলেও দুনিয়ার চিন্তা করি, ঘুমাইতে যাওয়া পর্যন্ত দুনিয়ার জন্য চিন্তা করি, আখেরাতেরটা করি। এটা তো সামান্য একটা জিন্দেগি, ছোট্ট জিন্দেগি। আখেরাতের তুলনায় দুনিয়ার জিন্দেগি কতটুকু একবার বলছি। সাগর, গোটা সাগরে একটা পাখি এসে যদি ঠোঁট দিয়ে পানি তুলে, ওর ঠোঁট যেটুক ভিজে ওইটা দুনিয়া, পুরা সাগর হইল আখেরাত। তো সেই এই দুনিয়ার এইটুকের জন্য কত পরিশ্রম করি, কত পরিশ্রম। এটা যদি কেউ কয় আজকে দোকানে যাই না, আরে হেল লাগে লাগবো। যদি কয় আজকে তার চেয়ে দূর থাকে, চলেন তো আজকে কাজ আছে না। দুনিয়া কিন্তু প্রত্যেকদিন তাফসীর শুধু শনিবার রবিবার, তাও হয় না। কেন? কারণ দূর, এটা তো বুঝি না, এটা তো বাকি, ওটা তো নগদ মিয়া। দোকানে গেলেই নিব, দোকানে গেলেই ব্যবসা বাণিজ্য হবে, চেম্বারে গেলেই টাকা হবে, ব্যবসা করতে গেলেই কাস্টমার আইব। এটা তো বুঝছি। আল্লাহকে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমি আল্লাহই কইতেছি দুনিয়া বানাই, এটা তোরে ধোঁকা। আমি পরীক্ষা তোর নিতেছি, ধোঁকার মধ্যেই পড়স নাকি আমার ডাকে আসস? ধোঁকার মধ্যেই পড়বো। তোমার ডাকে কি? তোমার ডাক। আজকে আমরা কিন্তু একটা সূরা শেষ করছি, সূরা মাইদা। আমরা ধারাবাহিকভাবে সূরা মাইদা 5টা সূরা, 2 বাকারা থেকে শুরু করছি। আজকে 6 নম্বর সূরা, সূরা আনাম, মক্কি সূরা। 165টা আয়াতের এই সূরার আজকে এটা শুরু হবে। অর্থ হইছে গৃহপালিত পশু, গরু, ছাগল, দুম্বা, ভেড়া, বকরি, রাম ছাগল, যা পালি আমরা গৃহপালিত, সেগুলার সূরা। 1 নম্বর আয়াত দিয়ে শুরু করতেছি, যতটুকু যাইতে পারি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জা'আলাজ যুলুমাতি ওয়ান নূর সুম্মা আল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। এই যে 1 নম্বর আয়াত।
আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তার, আল্লাযী যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান সমূহ আর পৃথিবী বানাইছেন, ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, এবং অন্ধকার সমূহ আর নূর আলো তিনি বানাইছেন। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, অতঃপর যারা কাফের, যারা এগুলো বিশ্বাস করে না, প্রাকৃতিক 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 মানে প্রাকৃতিক প্রকৃতির থেকে সব হয়েছে। আরেকটা আয়াত আছে, কিন্তু আল্লাহ কিন্তু বলতেছেন 33 নম্বর সূরা, সেখানে 33-এর সূরা আযাবের 16 নম্বর, সেখানে আল্লাহ বলেন ওয়ামা খালাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিল, আমি আসমানে জমিনে এই দুইয়ের মাঝে যা বানাইছি অনর্থক বানাই নাই। যালিকা যান্নুল্লাযীনা কাফারু, অবিশ্বাসীরা এটা মানে না, তাদের ধারণা এটা প্রাকৃতিক প্রাকৃতিক, এটা অবিশ্বাসীদের ধারণা যে প্রকৃতিগত হয়েছে, প্রকৃতির দান এটা। যালিকা যান্নুল্লাযীনা কাফারু ওয়া ওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, এই জাহান্নামের অসম্ভব দুর্ভোগ হয়েছে এই অবিশ্বাসীদের জন্য। জাহান্নাম এই অবিশ্বাসীদের জন্য। এই জাহান্নামের দুর্ভোগ কার জন্য? অবিশ্বাসী কাফেরদের জন্য। এইটাই আল্লাহ বলছেন, সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, অতঃপর যারা অবিশ্বাস করে তাদের রবের প্রতি, তারা তাদের অন্যদেরকে রবের সমকক্ষ দাঁড় করায়, ইয়াদিলুন, তার সমকক্ষ দাঁড় করায়। যে আমরাও পারি না, তোমার আল্লাহ পারে, আমাদের দেবতাও পারে। এখানে দেখেন জুলুমাত বহুবচন, জুলমুন এক বচন, বহুবচন জুলুমাত, আর আল্লাহ ব্যবহার করছেন নূর, যদি অন্ধকারের বহুবচন ব্যবহার করছেন। ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, আল্লাহ অন্ধকার সমূহ বানাইছেন এবং আলো বানাইছেন। তাহলে নূরের বহুবচন আনোয়ার, সেটা লাগাইতে পারতেন না? আনোয়ার বাইতি নাই, নূরের বহুবচন না আনোয়ার? জুলুমাত ব্যবহার করছেন বহুবচন, অন্ধকার, তার মানে অন্ধকার বহুত, নূর হেদায়েত, ঈমান একটাই, ঈমানের রাস্তা একটা, হেদায়েতের রাস্তা একটা, হেদায়েতের কিতাব একটা, কোরআন ছাড়া কোনো হেদায়েতের কিতাব নাই। সারা বিশ্বে আপনাদের যারে ভালো লাগে, যেই মুরব্বী বুজুর্গ আইসা বলবেন কি কোরআনটা হাতে লইয়া বলেন, আর কোন কিতাব আছে? মাদ্রাসাতে এত কিতাব পড়ানো হয়, আর কোন হেদায়েতের কিতাব আছে? সত্যি বলবেন, ডরে আর কিছু দেব না, তো একমাত্র কিতাব হেদায়েতের কোরআন। কারণ আল্লাহ নিজে বলছেন, শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস, আমি রমজান মাসে সমগ্র মানব জাতির জন্য হেদায়েতের কিতাব নাযিল করছি। এখন যদি কাবার ইমামের আব্বাই কয় আমিও একটা হেদায়েতের কিতাব দিছি, ওই বলে তো কাবার ইমামের আব্বা, কাজে এগুলা বুঝবেন, এগুলার জন্যই তাফসীর, যে আমি যেন কারোরে আল্লাহর আসনে বসায় না দিই, সমকক্ষ না বানাই, এটাই বলছে। এই সমকক্ষ যারা বানায় এরাই কাফের। সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন, এরাই আমি আল্লাহর সমকক্ষ বানাই। সূরা ইখলাসের শেষ আয়াত কি? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই, কেউ নাই। আল্লাহ নিজে, আল্লাহরে পরীক্ষা করার আয়াত। যদি কেউ কয় আমি আল্লাহ, সূরা ইখলাস দিয়ে পরীক্ষা করতে বলছে, তাহলে আল্লাহ মাইনা নিবেন যদি এই চারটা গুণ থাকে। বলো আল্লাহ এক, একক, তিনি কারোর মুখাপেক্ষী নন, তিনি কাউরে জন্ম দেন নাই, তিনি জন্ম নেননি। আসলে এরকম কেউ গৌতম বুদ্ধ কি মহাদেব, দেব দেবী কি জানি কন্যা, দেখেন তো সব এগুলো বইরা ভূতে গেছে। দুনিয়ার তো ছিল, মরছে কার? ওরা আল্লাহ দিয়ে বইরা যায়, ওরা আল্লাহ দিয়ে ছেলে মেয়ে আছে, তাহলে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ কই হইছে? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষে কেউ নাই। যে সমকক্ষ দাঁড় করাবে সেই কাফের। তার জন্যই ওয়াইলুল লিল্লাযীনা কাফারু মিনান নার, জাহান্নামের দুর্ভোগ তার জন্য। ওয়াইলুল, ওয়াইল নামক জাহান্নাম, জাহান্নামের মধ্যে একটা গর্ত আছে ভয়ঙ্কর। অন্যান্য জাহান্নাম এই গর্ত থেকে আল্লাহর কাছে পানা চায়, সেটা হইল এই কাফেরদের জন্য। সেটা কার জন্য? আর কার জন্য? ওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসাল্লির জন্য। আমরা মুসাল্লি না? আল্লাযীনা হুম ইউরাউন, লোক দেখানো নামাজ পড়ে,
যারা লোক দেখানো নামাজ পড়ে নিজেরই বুঝতে হবে যে আমি আল্লাহর কাছে লোক দেখানো নামাজ পড়ি কিনা। আন তা'বুদাল্লাহ, তোমরা এমন ভাবে ইবাদত করো কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহরে দেখতেছো। ওয়া ইল্লাম তাকুন তারাহু, আর যদি এটা হয় তুমি তারে দেখো না, আসলে আল্লাহরে তো দেখি না, আসলে দেখি, এরকম নামাজ তো হয় নাই। ওয়া ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, তবে এই বিশ্বাস নিয়ে ইবাদত করবা যে আল্লাহ তোমারে দেখে। ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন, ওই মুসল্লির জন্য দুর্ভোগ জাহান্নাম, ওয়াইল নামক জাহান্নাম, যে লোক দেখানো কাজ কারবার করে, লোক দেখানো ইবাদত করে। আর কইতেন না লোক দেখানো কোনটা? আল্লাহ ইসলাম কবুল করতে বলেছেন। আপনি বলেন আমি মুসলিম, মুসলিম আল্লাহর কাছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করলে কিচ্ছু করতে পারবেন না। যে সেজদাটা দিয়েছেন আল্লাহরে, সেই আল্লাহর কথাই শুনতে হবে। আল্লাহ আপনার সেজদা দিয়েছে, কেন আপনি করতে গেছেন? তো আমি তো রসুলের আদর্শ মানিতে গেছি, এটা কি? আল্লাহ এটা পারতেছি না, দুনিয়া লাগবো না আমার, তোমার সব মানি, এইবার কিছু কইবা তো তোমার ধর্ম কিন্তু এবার শেষ করে আলো। এরকম ব্যবসা হয়, ব্যবসাটা এরকম হয়েছে। এইটাই ব্যাখ্যা। অন্ধকার বহুত, সমস্ত পথ অন্ধকার, একদম সিরাতে মুস্তাকিম ছাড়া, কোরআন ছাড়া, রসুল ছাড়া বাকি যা আছে সব অন্ধকার, নূর একটা। এবার বুঝছেন তো কেন বলছে? যে পথে চলতেছি, যত ইবাদত করি কেন, রসুলের আদর্শ বানাইতে পারিনি, যত ইবাদত করি সব পথ অন্ধকার। এই জন্য বলছে সব অন্ধকার, নূর একটাই। নূর জ্যোতির উল্লেখ জিন্স জাত স্বরূপ করা হয়েছে, যা তার সমস্ত প্রকারকে নিজের মধ্যে শামিল করে নেয়। আবার ফাতুল কাদির, হেদায়েত এবং ঈমানের রাস্তা যেহেতু একটাই, চারটা অথবা পাঁচটা কিংবা ভিন্ন ভিন্ন নয়, তাই নূরকে এক বচনে উল্লেখ করা হয়েছে। জুলুমাত বলতে রাতের অন্ধকার, আবার নূর বলতে দিনের আলো বোঝানো হয়েছে, অথবা কুফরির অন্ধকার এবং ঈমানের জ্যোতি বোঝানো হয়েছে। জুলুমাত অন্ধকার বহু বচন ব্যবহার করা হয়েছে, কারণ অন্ধকারের কারণ অনেক এবং তার প্রকারাদিও বিভিন্ন। 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন সুম্মা ক্বাদা আজালা ওয়া আজালুম মুসাম্মান ইনদাহু সুম্মা আনতুম তামতারুন। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিন, তিনি তোমাদেরকে মাটি দিয়ে বানাইছেন। তাই আমরা মাটি দিয়ে হইলাম কেমনে? অনেকের মাথায় ঢুকে না। মাটি দিয়া কেমনে হইলাম? আদম আলাইহিস মাটি দিয়া বানাইছে, হেরে না বানাইছে আম করে? মাটি আল্লাহ দিছে, মাটির থেকে গাছপালা, লতা পাতা, উদ্ভিদ উৎপন্ন হয়। সেই লতা পাতা শাকসবজি হিসেবে খাই, ফল টল খাই। কয় তাহলে গরুর গোশত যে খাই না, গরু ওই ঘাস খায় মাটিতে থেকেই। যত কিছু আপনার খাবার দাবার আসছে, গরুর গোশত আসুক আর গরুর দুধ আসুক, সব কিন্তু ওই মাটির থেকেই আসছে। আর ওই মাটির খাবারই আপনার শরীরে গেছে, ওই মাটির খাবার থেকে আপনার বীর্য হয়েছে, ওই বীর্যই মাতৃগর্ভে যাইয়া ডিম্বাণুর সাথে মিল্লা আপনি হয়েছে। এখন বোঝা গেছে মাটির থেকে কেমনে। এরপরে আল্লাহ বলেন সুম্মা ক্বাদা আজালা, এরপরে তোমাদের জন্য আল্লাহ তাআলা একটা নির্দিষ্ট মেয়াদ ঠিক করে দিয়েছেন, জীবনকাল নির্দিষ্ট করছেন। ওয়া আজালুম মুসাম্মা ইনদাহু, তার কাছে আরো একটা, এছাড়াও আরেকটা মেয়াদ নির্ধারিত আছে, কিয়ামত। সুম্মা আনতুম তামতারুন, এরপর তোমরা সন্দেহ পোষণ করো। তিনি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর একটা কাল নির্দিষ্ট করেছেন, সময়সীমা, আর আরেকটা নির্ধারিত সময়সীমা আছে যা শুধু তিনি জানেন, তারপরেও তোমরা সন্দেহ করো। তোমাদের পিতা আদম আলাইহিস সালামকে তিনি তোমাদের মূল এবং তার থেকেই তোমাদের আবির্ভাব ঘটিয়েছেন। আর এর আরেকটা অর্থ এও হতে পারে যে তোমরা যে খাদ্য খাও তা সবই মাটি থেকেই জন্মায় এবং সেই খাদ্য থেকেই তোমাদের বীর্য তৈরি হয়, যা মায়ের গর্ভাশয়ে গিয়ে মানুষের সৃষ্টির কারণ হয়। এই হিসাবে তোমাদেরও সৃষ্টি মাটি থেকেই। কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহই রাখেন।
অর্থাৎ এখানে যে প্রথম আজাল বলা হয়েছে, নির্দিষ্ট কাল বলতে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের বয়সকে বোঝানো হয়েছে। আর দ্বিতীয় আজাল মুসাম্মা, নির্ধারিত সময়সীমা বলতে মানুষের মৃত্যু থেকে নিয়ে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত দুনিয়ার সম্পূর্ণ বয়সকে বোঝানো হয়েছে। মৃত্যু থেকে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত, যার পর সে সম্পূর্ণরূপে বিনাশ হয়ে যাবে এবং দ্বিতীয় আরেক দুনিয়া অর্থাৎ আখিরাতের জীবন শুরু হয়ে যাবে। কাফের ও মুশরিকরা বলতো যে যখন আমরা ময়রা মাটিতে মিশে যাব তখন কিভাবে আমাদেরকে পুনরায় জীবিত করা সম্ভব হবে। মহান আল্লাহ বলেন, যে সত্তা তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন সেই সত্তাই তোমাদেরকে দ্বিতীয়বার জীবিত করবে। সূরা ইয়াসিন আছে না 78-79, 3 নম্বর আয়াত। ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন। ওয়া হুয়াল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদ, তিনি আল্লাহ যিনি আছেন আসমান সমূহে এবং জমিনে। এটা নিয়ে কিন্তু দুই দল হয়েছে, এটা আল্লাহ সর্বত্র বিরাজমান, অথচ আল্লাহকে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া সব মানে এটা নিয়ে আমি আরশে সমাসীন হয়েছি। আছে না সূরা তাহায় 5 নম্বর আয়াত। আল্লাহ যদি কয় আমি সমাসীন হয়েছি, কেমনে আছে, কিভাবে বই রয়েছে আল্লাহ? এটা চিন্তা করলে এটা বেদাত, এটা চিন্তা করতে মানা করছে, ওইভাবে চিন্তা করতে না করছে। এটা বিশ্বাস করা ওয়াজিব যে আল্লাহ আরশে সমাসীন আছে। ধরেন আল্লাহ এখানে সব দেখতেছে না, তো এখানে আল্লাহ আপনার কাছে যা ধারণ দরকার কি? আপনি বাথরুমে কি করেন? আল্লাহ বাথরুমে যাই ঢুকবে? আল্লাহ সব কিছু নখদর্পণে আছে। ইয়ালামু সিররাকুম, তিনি জানেন তোমরা যা গোপন করো, ওয়া জাহরাকুম, এবং যা তোমরা প্রকাশ করো, ওয়া ইয়ালামু মা তাকসিবুন, যা তোমরা অর্জন করো সেটাও জানে। ঘুষ খাইয়া কি বানাইছো? হ্যাঁ, কি খাইছো? সুদ খাইয়া, সুদে ব্যবসায় টাকা লাগাইছো, সুদের টাকা। রিটায়ার্ড হইছো, 86 বছর বয়স, সুদের টাকা কাটাইছি, একটু লাড়ি ছাড়ি আর খাই, আবার উমরায় যাই। এগুলি করবা না। এগুলা ওয়া ইয়ালামু মা তাকসিবুন, উমরা করছো, হজ করছো, নামাজ পড়ছো, সব আমি আল্লাহর জন্য না কয়ে দিই আল্লাহ। আমি তো জানি তোমার ইনকাম কি, তোমার তো আমি বলে দিছি আমি তো পবিত্র, আমি পবিত্রতা ছাড়া কিছু কবুল করবো না। এখনো তো আমি সুযোগ দিছি, তুমি তো মরো নাই, ওই যে চাকাই রয়েছো দিয়ে আমার দিকে, তাহলে তুমি তোবা করো, তোবা করে সব ছাইরা দাও, সুদ টুদ সব ছাইরা দাও, ঘুষ যা খাইছিলা ছাইরা দাও। কেমনে ছাড়বো? ঘুষের টাকায় যে বাড়িটা হয়েছে ওটা দিয়ে দাও। ওইটা তো অনেক কঠিন, তাহলে তুমি বাদো, যাও, তুমি হজ করতে আইছো কেন? যাও। ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাহকে এটা তো লোক দেখানো হজ, বুঝছেন না? আল্লাহর কথাই শুনি না, হজ তো করতেছে আল্লাহর জন্য। ওইটা হয়ে যাবে হজ, যে আমি এলাকায় যাব, কমিশনার হব, আমি লোক দেখানো হজ করতে আইছি, আল্লাহ, তাহলে অসুবিধা হয়েছে, ওইটা হয়ে গেছে। সবাই আল্লাহ কয় না? আল্লাহ কি কয় এটা হজ হয় আমি কবুল করি নাই? আল্লাহ কইস না, কয় আল্লাহ তো বলবে না। আল্লাহকে আর রহমান লিদ দুনিয়া আর রহিম লিল আখিরা, আমি দুনিয়ার জন্য আর রহমান। কাফের মুশরিক সবাই আমার কাছ থেকে রিজিক পাবে, কারণ আমি একটু রিজিক কমাবো না। আমি রহমান, কিন্তু সেদিন আমি দরজা বন্ধ করে দিব। আমি রহিম লিল আখিরা, আমি শুধু আমার মুমিন বান্দাদের জন্য আমি আখিরাত সাজাইছি। এইজন্য সূরা ফাতিহা দেখেন আগে বলে কি? আর রহমান রহিম। আল্লাহকে আমি আর রহমান লিদ দুনিয়া, দুনিয়ার জন্য আমি রহমান। এরপরে রহিম কেন পরে কইছে? আমি আখিরাতের জন্য রহিম। শুধু আমি একজনের জন্য, একদল, শুধু মুমিন। ওইটাই বলতেছেন, ইয়ালামু সিররাকুম, তোমরা যা গোপন করো তিনি তা জানেন, ওয়া জাহরাকুম, এবং যা তোমরা প্রকাশ করো সব জানেন, ওয়া ইয়ালামু মা তাকসিবুন, আর কিভাবে কি উপার্জন করছো, কি করো না করো সব তিনি জানেন। আহলে সুন্নাহ অর্থাৎ সালাফদের আকীদা হলো মহান আল্লাহ তো আরশে সমাসীন, যেভাবে তার সত্তার জন্য সামঞ্জস্যপূর্ণ, কিন্তু তার জ্ঞান সর্বত্র বিরাজমান। বুঝছেন তো? এই আকীদাই রাখতে হবে, অর্থাৎ কোনো জিনিসই তার জ্ঞানের বাইরে নয়। অবশ্য কোন ভ্রান্ত দল আল্লাহ আরশে সমাসীন হওয়াকে মানে না, তারা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান। তারা এই আয়াতের ভিত্তিতেই তাদের এই ভ্রান্ত আকীদা সাব্যস্ত করে।
অথচ তাদের আকীদা যেমন ভুল, অনুরূপ তাদের দলিলও সঠিক নয়। কেননা আয়াতের অর্থ হলো যে সত্তাকে আসমান ও জমিনে আল্লাহ বলে ডাকা হয়, আসমানে ও জমিনে যার রাজত্ব বিস্তৃত এবং আসমান ও জমিনে যাকে সত্য উপাস্য মনে করা হয়, সেই আল্লাহই তোমাদের গোপনীয় ও প্রকাশ্য সমস্ত আমলাদির খবর রাখেন। ফাতুল কাদির। ইমাম মালিক নাম শুনছেন না? শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাবের ইমাম। উনি বলছেন যে আল্লাহ আরশে সমাসীন। এটা বিশ্বাস করা ওয়াজিব। আর কেমনে আছেন, কেমনে রয়েছেন আল্লাহ? ওই যে অনেকে বলেন না যে আল্লাহ প্রথম আসমানে নাইমা আসেন, প্রথম আসমানে কেমনে নেই সেটা চিন্তা আপনার বিষয় না। আপনি চিন্তা করে পারবেন আল্লাহকে বলা অতি তুমি মিনালিল মিল্লা কালিলা, আমি তোমার যত সামান্য জ্ঞান দিছি, তোমরা যদি জানতা যে তোমার ব্রেনের মধ্যে আমি একটা পর্দা দিয়ে দিছি, ওইটুকু আর পারবা না, এটাই তোমার লাস্ট সীমানা। তুমি দুনিয়াতে সবচেয়ে বেশি ব্রেনই যারে ভাবতেছো সে আর ওইটুকু পারবে না। তুমি এখন কিন্তু জানো না দেওয়ালের পিছে কি, আমরাও জানি না এই দেওয়ালের পিছে কি, জানেন? তার মানে কি এরকম একটা পর্দা আল্লাহ দিয়ে দিছে, আল্লাহরে নিয়ে চিন্তাই করতে পারবেন না। আল্লাহ চাই ইমান আছে কিনা, তুমি বিশ্বাস করো কিনা। আল্লাহ হাতটা কেরকম রে, আঙ্গুল মতন নি, পাঁচটা আঙ্গুল নি, আল্লাহ পাওয়াটা কেরকম, এগুলো চিন্তাই করতে মানা করছে, এগুলো বেদাত। আমি দেখাই দিই। সূরা তাহার 5 নম্বর আয়াত, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, পরম করুণাময় আরশের উপর উঠেছেন। এই আয়াতে আল্লাহর একটা ক্রিয়াবাচক গুণ সাব্যস্ত করা হয়েছে, সেটা হচ্ছে ইস্তাওয়া বা আরশের উপর ওঠা। ইমাম মালিককে এই গুণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ইস্তাওয়া এর অর্থ জানা আছে, আমি জানি, তবে এর ধরন কাইফিয়ত আমি জানি না। এর কাইফিয়ত, এর ধরন কিরকম এটা আমি জানি না। এর প্রতি ঈমান রাখা ওয়াজিব এবং এই ধরন কাইফিয়ত সম্পর্কে জিজ্ঞাসা করাই বেদাত। জিজ্ঞাসা কেন? এটাই গুনাহ, বেদাত। এই নীতিটি আল্লাহর সকল গুণের ক্ষেত্রে প্রযোজ্য। তিনি আরশে সমাসীন, যেভাবে তার মাহাত্ম্যের সাথে শোভনীয়, কিভাবে বা কি রূপে তা কারোই জানা নাই। এই আরশ বা মহা আসন আল্লাহর সবচেয়ে বড় সৃষ্টি। সর্বোচ্চ জান্নাত সেই জান্নাতুল ফেরদৌসের উপরে বিদ্যমান, যার পায়া ও প্রান্ত আছে, ছায়া আছে। কেমনে আছে আমরা জানি না। নিজের গাড়ির পিছনে এখন কি আছে সেটাই জানে না, বাহাদুরি করে আল্লাহর হাত আছে নিবা আছে। আপনার গাড়ির পিছনে কি আছে জানেন? আপনার পিঠ তো নিজে আজ পর্যন্ত দেখতে পারলেন না, দেখছেন? পিঠ, নিজের পিঠ লইয়া বলেন যে এটা আমার, এটা আমার, তা আপনার পিঠ দিয়ে দেখলেন না আজ পর্যন্ত। নিজের পিঠে একটা আদর করে সুমা দেন তো, দেন না? নিজের পিঠে একটু আদর করে সুমা দেন, তো অসুবিধা নেই। সামনে যেটা দেখেন কপালেই দেন সুমাটা। 4 নম্বর আয়াত। 4 নম্বর আয়াত দেখেন, ওয়ামা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। কি বলে? ওয়ামা তা'তিহিম মিন আয়াতিন মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। ওয়ামা তা'তিহিম, আর তাদের কাছে তাদের রবের, মিন আয়াতি রাব্বিহিম, তাদের রবের যে আয়াতই আসুক না কেন, কোন আয়াত আসলেই তারা কি করে? ইল্লা কানু আনহা মুরিদিন, তারা তা থেকে মুখ ফিরিয়ে নেয়। তোমার রবের পক্ষ থেকে আমার আয়াতের, আল্লাহর আয়াতের যে কোনো আয়াতই আসুক, মুখ ফিরিয়ে নেয়। এটাই বলছে। তাদের প্রতিপালকের নিদর্শনাবলীর মধ্যে এমন কোন নিদর্শন তাদের নিকট উপস্থিত হয় না যা থেকে তারা মুখ ফিরায় না। ইল্লা কানু আনহা মুরিদিন, তা থেকে মুখ ফিরিয়ে নেয়। 5 নম্বর, ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাসাওফা ইয়াতিহিম আম্বা মা কানু বিহি ইস্তাহজিউন। ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম, যখনই তাদের কাছে একেবারে বিল হাক্কি, সত্যের, যা সত্য তাদের কাছে আসে, তারা সেটারে মিথ্যা, কাযযাবু, তারা মিথ্যা প্রতিপন্ন করে, অস্বীকার করে। সুতরাং নিশ্চয়ই
কাযযাবু তারা মিথ্যা প্রতিপন্ন করে বিল হক্কি প্রত্যেকটা সত্যের প্রতি সত্যের দিকে লাম্মা জাআহুম যা তাদের কাছে আসে অতঃপর অবশ্যই তারা সত্যকে অস্বীকার করেছে যখন তা তাদের কাছে এসেছে ফাসাউফা ইয়াতিহিম আম্বা ফাসাউফা অতএব শীঘ্রই ইয়াতিহিম তাদের কাছে আসবে আম্বা নাবা বলি না সংবাদ আম্বা সংবাদ তাদের কাছে আসবে মাকানু বিহি ইস্তাহজিউন যেই বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করে আরে বলে কিয়ামত হইব এই বলে আমরা বলে আবার উঠমু আল্লাহর কাছে হাড্ডি গুটি পৌঁছে গেছে বলছে না কলা সে বলে মাইয়ুহি কি জানি ওয়াহিয়া রমিম এই যে আমাদের রমিম মানে পয়সা কইলা যাবে হাড্ডি গুটি সূরা ইয়াসিন আছে আইদা মিদনাকুম নাতুরাবাহু হ্যাঁ ওয়াইজামা ইজামা ইজামা ওয়াহিয়া রমিম কলা মাইয়ুহিল ইজামা ওয়াহিয়া রমিম যে আমাদের কি কয় এগুলি সে বলে আরে অস্থি মজ্জার অস্থিগুলা বলে আবার বলে যাতা করবো যেগুলো পয়সা বেলে গেছে যেগুলো পয়সা বেলে গেছে আবার কেমনে বানাইবো তোর কেমনে ছিলই না এখন তো আসোস আগে না থাকতে আল্লাহ বানাইছে তুই জান কেমনে বানাই ওইটাই বলতেছে ফাকাদ কাযযাবু বিল হাক্কি লাম্মা জাআহুম ফাসাউফা ইয়াতিহিম আম্বা মা কানু বিহি ইস্তাহজিউন সত্য যখন তাদের কাছে আসছে তারা তা মিথ্যা জ্ঞান করেছে যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত তার পরিণাম তার সংবাদ তারা অবহিত হবে অর্থাৎ তাদের এই বিমুখতা এবং মিথ্যা ভাবার শাস্তি তারা পাবে তখন তাদের মধ্যে এই অনুভূতির সৃষ্টি হবে যে হায় এই সত্য কিতাবকে মিথ্যা জ্ঞান এবং তার সাথে ঠাট্টা বিদ্রুপ যদি না করতাম 6 নম্বর আয়াত আলাম ইয়ারাউ কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন মাক্কান্নাহুম ফিল আরদ মা লাম নুমাক্কিল লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা ওয়াজআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين এগুলো 6 নম্বর আয়াত আলাম ইয়ারাউ কামা হালাকনা মিন ক্বাবলিহিম মিন করনিন তুমি কি ইয়ারাও তারা আলাম ইয়ারাও তারা কি দেখে না কাম আহলাকনা কত জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি মিন ক্বাবলিহিম তাদের পূর্বে মিন করনিন মানব গোষ্ঠী থেকে তারা কি দেখে না যে কত জাতিরে আমি ধ্বংস করে দিয়েছি মানব গোষ্ঠী থেকে তাদের পূর্বে মাক্কান্নাহুম ফিল আরদ আমি তো তাদেরকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছিলাম মা লাম নুমাক্কিল লাকুম তোমাদেরকে তাদের মতো এরকম প্রতিষ্ঠিত করি নাই তাদেরকে আরো বেশি শক্তিশালী ভাবে প্রতিষ্ঠিত করছিলাম তাদেরকে ধ্বংস করে দিয়েছি আর তোমরা মা লাম নুমাক্কিল লাকুম ওয়া আরসালনাস সামাআ আলাইহিম মিদরারা আর আসমান থেকে তাদের জন্য মুষলধারে বৃষ্টি দিছিলাম পানি পাঠাইছি ওয়া জাআলনাল আনহারা তাজরি মিন তাহতিহিম অতঃপর তাদের জমিনের নিচ দিয়ে আমি নহর সমূহ প্রবাহিত করছি নদী নালা প্রবাহিত করে দিছি ফা আহলাকনাহুম বিযুনুবিহিম অতঃপর তাদেরকে আমি তাদের গুনার জন্য পাপের জন্য আমি ধ্বংস করে দিছি আমরা তো পাপ করি না এজন্য আল্লাহ ধ্বংস করতেছে ওয়া আনশা'না মিন বাদিহিম করনান আখরিন ওয়া আনশা'না অতঃপর আমি সৃষ্টি করেছি মিন বাদিহিম তাদের পরে করনান আখরিন অন্যান্য জাতিকে এদের ধ্বংস করে অন্য জাতি বানাইছি তারা কি দেখে না যে তাদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি বিনাশ করেছি যাদেরকে পৃথিবীতে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যা তোমাদেরকেও করি নাই এবং তাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করেছিলাম আর তাদের পাদদেশে নদী নালা প্রবাহিত করেছিলাম অতঃপর তাদের পাপের জন্য তাদেরকে ধ্বংস করেছি এবং তাদের পরে নতুন মানব গোষ্ঠী সৃষ্টি করেছি তোমাদের পূর্বেরকার অনেক জাতিকে যখন তাদের পাপের কারণে আমি ধ্বংস করে দিয়েছি অথচ তাদের শক্তি সামর্থ্য তোমাদের চেয়ে অনেক বেশি ছিল এবং সুখ সমৃদ্ধি
ও জীবিকার উপায় উপকরণাদি দিক দিয়েও তারা তোমাদের তুলনায় অনেক শ্রেষ্ঠ ছিল। জীবিকার উপায় উপকরণ যখন তোমাদেরকে ধ্বংস করা আমার জন্য কি কোনো জটিল ব্যাপার? এ থেকে এই কথাও জানা গেল যে কোন জাতির পার্থিব সম্পদের প্রাচুর্য এবং দুনিয়ার সুখ সমৃদ্ধির আতিশয্য জাগতিক প্রগতি দেখে এটা যেন মনে করে না নেওয়া হয় যে তারা বড়ই সফল। ওরে পশ্চিমা বিশ্ব, ওরে ইহুদি কত জানি সফল, এত কিছু বানাইছে। আরে কি পারমাণবিক বোমা রে, আর কি জানি মারতেছে এগুলি। আল্লাহকে দোয়েল পাখি দোয়েল পাখি উড়াইছে, আরে কি জানি করে। আল্লাহর কাছে তো মাসির সমান এগুলি। কি বানাইছে, কি বলে বানাইছে এগুলি। ফেরেশতাও হাসে আল্লাহর সাথে, বুঝছো সে খায় কি আল্লাহ কয় অনেক বড় শক্তিশালী জাতি। কয় আরে দাঁড়া কি মশা মাসিলে কি করতেছে। ওমা অতি তো মিনালিল মিল্লা কালিলা, আমি তো যত সামান্য জ্ঞান দিয়েছি, কি বানাইছো এটা দিয়ে। এটা তো অবকাশ দেওয়ার বহু প্রকারের এমন এক প্রকার যা পরীক্ষা স্বরূপ আল্লাহ বিভিন্ন জাতিকে দিয়ে থাকেন। অতঃপর যখন অবকাশের সময় কাল শেষ হয়ে যায় তখন যাবতীয় পার্থিব সফলতা এবং সুখ সমৃদ্ধি তাদেরকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে কোনো কাজে আসে না। আদ জাতি সামুদ জাতির ইতিহাস পড়েন, এই কাজ এখনো পারতেছে না কেউ। এরকম ডিজাইন করতে পারে ওই আল্লাহ এখনই না আধুনিক কি সুন্দর সুন্দর ডিজাইন। 7 নম্বর আয়াত, ওয়ালাউ নাযালনা আলাইকা কিতাবান ফি কিরতাসিন ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন হাযা ইল্লা সিহরুম মুবিন। ওয়ালাউ নাযালনা আলাইকাল কিতাবা, যদি আমি তাদের কাছে যদি আমি অবতরণ করতাম, নাজিল করতাম, আলাইকা তোমার উপর, রাসূল বলতেছেন কিতাবান একটা কিতাব, ফি কিরতাসিন কাগজের কিতাব। যদি কাগজের কিতাব এই কোরআন যদি একবারে আমি তোমাদের কাছে পাঠাই, তোমার উপর নাজিল করতাম, ফালামাসুহু বিআইদিহিম, তবে অবশ্যই তারা হাত দিয়ে এটা স্পর্শ করত। লাকালাল্লাযীনা কাফারু, এরপর যারা কাফের অস্বীকারী তারা কি কইতো জানো? ইন হাযা ইল্লা সিহরুম মুবিন, আরে এটা একটা সুস্পষ্ট জাদু, এটা জাদুর বই। আমি কই না কুফরি কালামের বই, ভাই এটা কুফরি কালামের বই। অনেক জায়গার বই, 1800 বই ঠিক পাই লেখা কি এটা দিয়ে বান মারে, এটা দিয়ে এটা বই কইতো, এটা তো জাদুর বই। আর যদি আমি কাগজে লিখিত কিতাব তোমার উপর নাজিল করতাম, অতঃপর তারা সেটা হাত দিয়ে স্পর্শ করত, তবুও তারা কুফরি করত। তারা বলতো এটা তো প্রকাশ্য জাদু ছাড়া কিছু নয়। এতে তাদের অবাধ্যতা, অস্বীকার ও হঠকারিতার কথা তুলে ধরা হয়েছে যে আল্লাহর পক্ষ হতে সুস্পষ্ট লিখিত বিষয়ে এসে যাওয়া সত্ত্বেও তারা সেটা মানতে প্রস্তুত হবে না এবং সেটাকে একটা জাদুর কিতাব গণ্য করবে। যেমন কোরআনের অন্যত্র বলা হয়েছে, আল্লাহ বলছেন, দেখেন সূরা হিজরের 15 নম্বর সূরা 14 আর 15 নম্বর আয়াত, ওয়ালাউ ফাতাহনা আলাইহিম বাবাম মিনাস সামাই, যদি ফাতাহনা আমি খুলে দেই, বাবান নাকেরা কোন দরজা বা একটা দরজা, মিনাস সামাই আসমান থেকে যদি তাদের জন্য আমি একটা দরজা খুলে দেই, ফাযাল্লু ফীহি ইয়ারজুন, তাহলে সেটা তারা সেটাতে চড়তে থাকতো। যদি একটা আসমানের দরজা খুলে দিয়ে চড়তো, দিনভর সেখানে আরোহণ করতে থাকতো। তারপরে কি কইছে দেন, লাকালু ইন্নামা সুকিরাত আবসারুনা, লাকালু অবশ্যই তারা বলতো, ইন্নামা মূলত কার্যত, সুকিরাত আবসারুনা, আরে আমাদের দৃষ্টির মধ্যে মনে বিভ্রম হয়েছে, আমাদের দৃষ্টিতে মনে চোখের পাওয়ারে মনে সমস্যা হয়েছে। আমাদের মানে তাও বিশ্বাস করতো না যে আসমানের দরজা খুলছে, আমরা চড়তেছি। আবার তারা বলতো এটা, লাকালু ইন্নামা সুকিরাত আবসারুনা, সাক্কারা সাক্কারু সাক্কারাত, ওয়াহিদ মুআন্নাস গায়েবের সিগা নারীবাচক, ইন্নামা সুকিরাত মাজহুল। তারা বলতো আবসারুনা, হায় রে আমাদের দৃষ্টির বিভ্রাট ঘটে গেছে।
বাল নাহনু কাউম মাসহুরুন, বরং আমরা তো জাদুগ্রস্ত হয়ে গেছি। আমরা এমন একটা জাতি, জাদুগ্রস্ত জাতি, জাদু করে লেছে আমাদের। যেন আমরা জাদু দেখি, ধন কয়েরা চোখের দাদা জাদু দিয়ে গ্রস্ত হয়েছে। যদি আমরা ওদের সামনে আকাশের কোনো দরজা খুলে দেই আর তাতে ওরা দিনভর আহরণ করতে থাকে, তবু ওরা এই কথাই বলবে যে আমাদের দৃষ্টির বিভ্রাট ঘটনা হয়েছে, বরং আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছি। এরপরে দেখেন আল্লাহ আরেকটা সূরা বলছেন, 52 নম্বর সূরা তুর পাহাড়, 49টা আয়াত আছে, তার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইন ইয়ারাউ কিসফাম মিনাস সামাই, যদি আসমান থেকে কিসফাম কোন খণ্ড, সকিত, সকিত মানে ধসে পড়ে, আসমান থেকে একটা খণ্ড, কিছু একটা ম্যাগের খণ্ড, একটা কিছু যদি পড়ে, আল্লাহ আযাব হিসেবে দেয়, এটাই বলছেন ওয়া ইন ইয়ারাউ কিসফাম মিনাস সামাই সাকিতা, যদি আসমান থেকে কোনো খণ্ড পতিত হইতে দেখে তারা, ইয়াকুলু, তারা বলবে সাহাবুম মারকুম, আরে এটা তো পুঞ্জীভূত ম্যাগ পড়ছে, ম্যাগ তো ভয় পাইছ না। আল্লাহর কোনো আযাবও যদি দেখে তাও তারা একটা কারণ খাড়া করাবে, মানে আল্লাহরে বিশ্বাস করবে না। এই হলো তাদের ব্যবস্থা। এটা তো তারা যদি আকাশের কোনো খণ্ডকে পতিত হতে দেখে তবে বলে এটা তো পুঞ্জীভূত ম্যাগ, অর্থাৎ আল্লাহর আযাবের এমন কোনো একটা অপব্যাখ্যা করে নেবে যাতে আল্লাহর ইচ্ছার কথা তাদেরকে স্বীকার করতে না হয়, অথচ সারা বিশ্ব জাহানে যা কিছু হয় সব আল্লাহর ইচ্ছাতেই হয়। 8 নম্বর আয়াত, وقالوا لولا أنزل عليه ملك ولو أنزلنا ملكا لقضي الأمر ثم لا ينظرون وقالوا لولا أنزل عليه ملك, তারা বলে লাউলা, কেন না, উনজিলা আলাইহি, তার উপরে কেন মালাক, একটা ফেরেশতা সাক্ষী হিসেবে তার উপরে নাজিল করা হয় না কেন, তার কাছে কেন সাক্ষী হিসেবে, নবীর জন্য একটা ফেরেশতা এসে কেন কয় না হয় আল্লাহর নবী, ফেরেশতা কেন তার সাথে সাক্ষী হিসেবে আসে না। তারা বলে কেন তার উপর কোনো ফেরেশতা নাজিল করা হয়নি। ওয়ালাউ আনজালনা, আল্লাহ বলে যদি আমরা নাজিল করতাম, মানে আল্লাহকে আমি যদি নাজিল করতাম মালাকান, একটা ফেরেশতা, লা কুদিয়াল আমরু, লা কুদিয়াল আমরু, তাহলে এই বিষয়ে মীমাংসা হয়ে যেত, সুম্মা লা ইউনজারুন, অতঃপর তাদেরকে আর কোনো সুযোগ দেওয়া হতো না। আর তো কোনো পরীক্ষা নিরীক্ষা নেই, আমি ফেরেশতা পাঠাবো, এটা দেখবি, এটা ফেরেশতা থেকে, এটা আমার আল্লাহর পক্ষ থেকে নবী, তাহলে তো আর কোনো কিছু নাই, আর কোনো অবকাশ সুযোগই দেওয়া হতো না। ব্যাখ্যা বলতেছি, দেখেন, মহান আল্লাহ মানুষের হেদায়েতের জন্য নবী ও রাসূল প্রেরণ করেছেন। তারা সবাই ছিলেন মানুষের মধ্য থেকে, প্রত্যেক জাতিতে তাদের মধ্য হতে একজনকে ওহী এবং রিসালাত দানে ধন্য করতেন, কারণ এছাড়া কোনো রাসূলই দ্বীনের তাবলীগ এবং দাওয়াতের দায়িত্ব পালন করতে পারতেন না। যেমন যদি ফেরেশতাকে আল্লাহ রাসূল বানাইয়া প্রেরণ করতেন, তাহলে প্রথমত তারা মানুষের ভাষায় কথোপকথন করতে পারতেন না। ফেরেশতা কেমনে কথা কইতো? ফেরেশতার রূপ দেখে ভয়ে দৌড় দিত আর দাওয়াত কবুল করত, ফেরেশতার যে বিশাল দেহ। তাহলে প্রথমত তারা মানুষের ভাষায় কথোপকথন করতে পারতেন না, এবং দ্বিতীয়ত তারা মানবিক স্বভাব প্রকৃতি থেকে মুক্ত হওয়ার কারণে মানুষের বিভিন্ন অবস্থার বিভিন্ন ভাব ও আচরণকেও বুঝতে পারতেন না। এটা সোর সুদ খায়, ঘুষ খায়, খালি মিথ্যা থাকে বলতেন, এটা বুঝতেই না এটা কি দেবে, কি কয় এটা। ফেরেশতারও নাকানি সুবানি হয়, নিয়া কোন জায়গা থেকে এই তো। এই অবস্থায় হেদায়েত ও পথ প্রদর্শনের দায়িত্ব কিভাবে তারা আদায় করতে পারতেন? তাই মানুষের প্রতি আল্লাহর একটা বড় অনুগ্রহ যে তিনি মানুষকে নবী ও রাসূল বানিয়েছেন, আর এটাকে কোরআনেও মহান আল্লাহ অনুগ্রহ স্বরূপ উল্লেখ করেছেন। লাকাদ মিনাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলেন লাকাদ মিনাল্লাহ, অবশ্যই মিনাল্লাহ, লাকাদ মান্নাল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ। মান্না সারওয়া খাওয়াইছিল, আল্লাহর অনুগ্রহ, এটা তো আমি আল্লাহ অনুগ্রহ করছি। অবশ্যই মান্নাল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ যে আলাল মুমিনিন, মুমিনদের উপরে, ইয বাআসা ফীহিম, তাদের কাছে পাঠাইছেন, রাসূলান, একজন রাসূল, মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকে। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত।
কিন্তু নবীদের মানুষ হওয়া কাফেরদের বিস্ময় ও বিচলিত হওয়ার কারণ হয়ে দাঁড়াইছিল। তারা মনে করত যে রসুল মানুষের মধ্য থেকে নয়, বরং ফেরেশতাদের মধ্য হতে হওয়া উচিত। অর্থাৎ তাদের মতে মানুষ রসুল হওয়ার উপযুক্ত নয়। যেমন বর্তমানের বেদাতীরাও এটা মনে করে। কাফের ও মুশরিকরা রাসূলদের মানুষ হওয়ার কথা তো অস্বীকার করতে পারত না, কারণ তারা তাদের বংশ পরিচয়ের ব্যাপারে প্রতিটি জিনিস সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত ছিল। ফলে তারা রিসালাতকে অস্বীকার করত। পক্ষান্তরে বর্তমানের বেদাতীরা রিসালাতের কথা তো অস্বীকার করে না, কিন্তু মানুষ হওয়াকে রসুল হওয়ার পরিপন্থী মনে করে রাসূলদের মানুষ হওয়ার কথা অস্বীকার করে। যাই হোক, মহান আল্লাহ এই আয়াতে বলেছেন, যদি আমি কাফেরদের দাবি অনুযায়ী কোনো ফেরেশতাকে রসুল বানিয়ে প্রেরণ করতাম, অথবা এই রাসূলের সত্যায়নের জন্য কোনো ফেরেশতা অবতীর্ণ করতাম, এখানে এই কথাই বলা হয়েছে, অতঃপর তারা যদি তার উপর ঈমান না আনতো, আল্লাহকে যদি ঈমান না আনতো, আমি ফেরেশতা পাঠাইছি কইছে এটাই আল্লাহ রসুল, ঈমান না আনতো, তবে কোনো অবকাশ না দিয়েই তাদের সবাই ধ্বংস করে ফেলতো। 9 নম্বর, ফেরেশতা ধ্বংস করে ফেলতো, আল্লাহ ধ্বংস করে দিত। রসুলরা ফেরেশতা পাঠাই দিছে, ফেরেশতা কয় এটা আল্লাহ রসুল, এরপরও মানে না। আল্লাহ এদের রাখতেই না, অবকাশ দিছে তো এই জন্যই যে দেখি মৃত্যুর আগে যদি ঈমান নিয়ে আসে। 9 নম্বর আয়াত। এই কারণে বিশ্বাসের এত গুরুত্ব। এই যে তো ঈমান মানি তো না দেখে বিশ্বাস করা। ولو جعلناه ملكا لجعلناه رجلا وللبسنا عليهم ما يلبسون। ছোট ছোট আয়াত। ولو جعلناه ملكا لجعلناه رجلا। আর যদি রাসূলকে, আল্লাহ বলেন ওয়ালাউ যদি জাআলনাহু, তাকে বানাইতাম, মালাকান, ফেরেশতা, যদি রাসূলকে ফেরেশতা বানাইতাম, লাজআলনাহু রাজুলান, তবে তারে পুরুষ মানুষই বানাইতাম। তারপরে বলছেন ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন, ফলে তারা যে সন্দেহ করে সেই সন্দেহেই তাদেরকে রেখে দিতাম, এই সন্দেহের মধ্যে রেখে দিত। নবীরে যদি ফেরেশতা বানাইতো, পুরুষ মানুষ দিয়ে বানাইতো, আর সন্দেহের মধ্যে রেখে দিত। অর্থাৎ যদি আমি ফেরেশতাকেই রাসূল বানিয়ে প্রেরণ করার সিদ্ধান্ত গ্রহণ করতাম, তাহলে এই কথা পরিষ্কার যে সে তো ফেরেশতার আকৃতিতে আসতে পারতো না, কারণ এতে ফেরেশতার আকৃতি প্রকৃতিতে এলে মানুষ তাকে ভয় পাইতো এবং তার নিকট হওয়ার পরিবর্তে তার থেকে আরো দূরে যাওয়ার চেষ্টা করতো। কিভাবে আল্লাহর দাওয়াত পৌঁছাইতো? তাই মানুষ হিসেবে বানাইতো, পুরুষ মানুষ বানাইতো। তাই তাকে মানুষের রূপেই পাঠাইতাম, কিন্তু তখনও তোমাদের নেতারা এই আপত্তি এবং সন্দেহ উত্থাপন করতো যে এও তো মানুষ। যেমন এখন তারা রাসূলের মানুষ হওয়ার ব্যাপারে উত্থাপন করছে, তাহলে ফেরেশতারে পাঠায় লাভ কি? বুঝা গেছে না? 10 নম্বর আয়াত। এইটুকুই থাকবো, তাহলে 10। ওয়ালাকাদ ইসতুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। বলছেন এবং লাকাদ ইসতুহজিয়া, নিশ্চয়ই বিদ্রুপ করা হয়েছে, বিরুসুলিন, রাসূলদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, মিন ক্বাবলিকা, আল্লাহ বলেন তোমার পূর্বেও রাসূলদের সাথে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে। ওয়ালাকাদ ইসতুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিকা ফাহাকা বিল্লাযীনা সাখিরু মিনহুম, ফাহাকা, অতঃপর তখন ঘিরে ফেলেছে, ফাহাকা হাক্কা না, তখন ঘিরে ফেলেছে বিল্লাযীনা সাখিরু, যারা ঠাট্টা করেছে তাদেরকে ঘিরে ফেলছে, মিনহুম, তোমাদের মধ্যে থেকে যারা রাসূলের ঠাট্টা করছে তাদেরকে ঘিরে ফেলেছে, মা কানু বিহি ইস্তাহজিউন, সেই সব বিষয়, যেই সব বিষয় নিয়ে রাসূলের ঠাট্টা মশকরা করত, ওই বিষয়। আর অবশ্যই তোমার পূর্বে রাসূলগণকে নিয়ে উপহাস করা হয়েছিল, ফলে যারা তাদের সাথে উপহাস করেছিল তাদেরকে তাদের উপহাস বেষ্টন করে নিয়েছে। বুঝছেন? আরেক জায়গায় বলছে তোমার পূর্বে অনেক রাসূলকে ঠাট্টা বিদ্রুপ করা হয়েছে, পরিণামে তারা যা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছিল তা তাদেরকে পরিবেষ্টন করেছে। একটা ইম্পর্টেন্ট আয়াত, ছোট্ট এক লাইন, এটা শেষ। 11 নম্বর আয়াত।
কুল হে নবী বলেন সিরু ফিল আরদ জমিনে পরিভ্রমণ করো সুম্মা অতঃপর উনজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন কি হবে তাদের কুল হে নবী সিরু ফিল আরদ জমিনে ভ্রমণ করো এবং এরপরে আল্লাহ বলেন সুম্মা অতঃপর উনজুরু তোমরা দেখো কাইফা কানা আকিবাতুল লিল মুকাজ্জিবিন যারা অস্বীকারী মিথ্যাবাদী আমার সব কিছুরে মিথ্যা মনে করছে তাদের সাথে কিরকম আচরণ করছি আর জাতি সামুদ জাতি দেখে আসো মানে নিদর্শন আগের জাতির নিদর্শনগুলো এই জন্য কইছে সিরু ফিল আরদ বলো তোমরা পৃথিবীতে পরিভ্রমণ করো অতঃপর দেখো যারা সত্যকে মিথ্যা বলেছে তাদের পরিণাম কি হয়েছিল আল্লাহ আমাদেরকে ঈমান মজবুত করার তৌফিক দান করুন আমিন। ঈমানের সাথে মুসলিম হয়ে যেন মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুন আজকে আমরা যা পড়ছি বুঝছি এর উপর আমল করার জন্য আল্লাহ যেন আমাদের তৌফিক দেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন